আসসালামু আলাইকুম। তেল নিয়ে যে সংকট সেটা থেকে এখন পর্যন্ত মুক্তি পায়নি বাংলাদেশ। তবে আজকে এই ফিলিং স্টেশনটাতে তেল দেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই মানুষ হুমড়ি খেয়ে এসেছে। রাত এখন অনেক হয়ে গিয়েছে, তারপরে মানুষ এসেছে। একটু ভাই এ পাশটাতে যায়, আপনাকে দেখছি যে যাই যে জার নিয়ে আপনি এসেছেন, আদতেও কি আপনি তেল পাবেন? এই যে জার নিয়ে এসেছেন, তারা তো এই যে এই ভাই অবশ্য 2-3টা জার নিয়ে এসেছে। আমরা যতদূর জানি যে 300 টাকার ওপরে আসলে তেল দেয়া হবে না, এবং ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং গাড়ির কাগজপত্র ছাড়া তেল দেওয়া হবে না। আপনারা কোন আশায় এসেছেন? পাওয়ার আশাতে আসিস, এখন দেখি পাই কি। পাওয়ার আশায় আসলে যার আপনি নিয়ে এসেছেন, কিন্তু আদতেও কি পাবেন বলে মনে হচ্ছে? ইনশাল্লাহ চেষ্টা করছি। কিন্তু এই যে যার নিয়ে আসা তো আসলে তারা দেবে নাই বলেছে, কিন্তু এছাড়া যার নিয়ে কি কেউ পেয়েছে, এরকম কোনো কিছু পেয়েছেন? জার্কিন বিক্রি হলো, শয়ে জার্কিন চলে গেল। শয়ে জারকিন চলে যাচ্ছে। হ্যাঁ, শয়ে জার্কিন গেল। আর মোটরসাইকেল আলাদা পাচ্ছে না। সাইকেল আলা পাচ্ছে না। আমরা তারা আছি বেলা 11টা কালে ছিল। প্রিয় দর্শক, অভিযোগ আপনারা শুনলেন যে অনেকে জার নিয়ে এসেছে, কারণ জার নিয়েও নাকি কেউ কেউ তেল পেয়েছে। যে আপনার কাছেও একটা জার এরকম দেখতে পাচ্ছি। মোটরসাইকেল আছে ভাই, মোটরসাইকেলে ঢুকতে পারেনি, এই জন্য জার্কিনলি যদি মানে দিচ্ছিল তখন আর দেয়নি, এখন আর দিচ্ছে না। আচ্ছা, জারের ভেতরেও দিচ্ছিল, তবে এখানে যে লেখাটা দেখা তারা লিখে রেখেছিল যে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল এবং প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো সঙ্গে আনতে হবে। আপনাদের কাছে কি সেগুলো আছে কিনা, রিকোয়ারমেন্ট আচ্ছা নিয়ে আসছেন? আচ্ছা, একটু দেখাতে পারবেন? এখানে না, ওই যে গাড়ির কাছে আছে। আচ্ছা, ওনার গাড়ি দূরে আছে এটা বললেন, এবং উনি সত্য বললেন না মিথ্যা বললেন সেটা আমরা এই মুহূর্তে যাচাই করতে পারছি না। তবে এ পাশেও আরেক ভাই আশায় এসেছেন যে তেল পাবেন কি আদতেও। জার নিয়ে এসেছেন, আদতেও কি মনে হচ্ছে যে তেল পাওয়া যাবে? আমরা ডিজেল নেব ভাই, আমাদের এই হারভেস্টার গাড়ি আছে গম কাটার। আচ্ছা, ডিজেলের জন্য আমরা এসেছেন। ডিজেলের জন্য এসেছি। আচ্ছা, উনি ডিজেলের জন্য এসেছে। যদিও বাংলাদেশে ডিজেলের কোনো সংকট নেই, তবে পেট্রোল আর অকটেনের জন্য অনেকে জার নিয়ে এখানে এসেছে। তবে এই মুহূর্তে আসলে তেল বিতরণ চলছে না, বিতরণ বলবো না, এটাকে বিতরণই বলছি, কারণ মানুষ তেলের জন্য হাহাকার করছে, পয়সা দিয়েও তেল পাচ্ছে না। তবে সবথেকে বড় সংকট এই মুহূর্তে ইলেকট্রিসিটি নেই, আর ইলেকট্রিসিটি না থাকার কারণে তেল প্রদান করা একেবারে বন্ধ রয়েছে। তবে মানুষ আশায় রয়েছে। অনেকেই আসলে এই পাশটাতে আছেন এবং প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি এসেছেন। বেশ বৈধভাবেই আপনি তেল নিতে এসেছেন মনে হচ্ছে। আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু নিয়ে এসেছেন। জি আলহামদুলিল্লাহ সব নিয়ে এসেছি, ড্রাইভিং লাইসেন্স নিজের সবকিছু কাগজ ওকে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় 5 ঘন্টা। 5 ঘন্টা যাবত আপনি অপেক্ষা করছেন, এবং আমরা দেখতে পেলাম যে এই যে আপনারা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে তেল নিতে এসেছেন এবং ড্রাইভিং লাইসেন্স, তারপরে হেলমেট সবকিছু নিয়ে এসেছেন। অনেকে আমরা দেখতে পেলাম যে জার নিয়ে এসেছে, তারা কি আদৌ তেল পাচ্ছে এরকম আপনাদের মনে হয়? সবাই পাচ্ছে, কিন্তু এখানে তো আপনার আগে জার্কিনে যদি তেল না দিত তাহলে এত জনগণ বসে থাকতো না। জনগণের অনেক ভোগান্তি হচ্ছে, বিগত 5-6 ঘন্টা ধরে দাঁড়ায় আছি। প্রিয় দর্শক, ভোগান্তি এটা আসলে কিছুই বলার নেই। ভোগান্তি হচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি যে ভোগান্তির আসলে শেষ নেই। জন দুর্ভোগ নিয়ে যখন আপনার এই যে মোটরসাইকেল, তারপর হেলমেট, প্রয়োজনীয় কাগজপত্র সবই এনেছেন, ড্রাইভিং লাইসেন্স সব এনেছেন, কিন্তু অনেকে দেখলাম যে জার নিয়ে এসে তেল নিয়ে যাচ্ছে। 8টার সময় আসছি, গাড়ি সাইডে সিরিয়ালের পরে ওই সিরিয়ালের পিছনে গেছি, পিছনে সিরিয়াল দিয়ে আস্তে আস্তে করে পর্যন্ত তেল পাই নাই। আমার কাছে সরকারের কাছে একটা অনুরোধ, বিরত অনুরোধ তারেক জিয়ার কাছে, যে অবিলম্ব বাংলাদেশে কতটা পাম্প আছে লিস্ট করি, অন্য জনগণের স্বার্থে তেলটা দিক, কতটা ভালো করে বুঝেন, নাহলে এইভাবে দেশে আবার কেন সৃষ্টি হয়ে যাবে। কিন্তু এখানে আছে ড্রাইভিং লাইসেন্স, আপনার হচ্ছে গাড়ি ওখানে থুয়ে আসছে, এখন পর্যন্ত লাইন পাচ্ছি না। এই যে ড্রাইভিং লাইসেন্স সকাল 10টায় এসেছেন, আবার অনেকে জারে করে নিয়ে চলে যাচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? জি, অনেকে আপনার জার্কিনে করে নিয়ে আসছে, এটা হচ্ছে তাদের বিষয়, এখনো বলতে পারিনি আমরা সঠিকভাবে। তারা আসছে, নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের গাড়ি ওখানে থুয়ে এখানে আসে দাঁড়ায় আছে, এখনো কিন্তু তেলের কোনো ইয়ে পাইনি আমরা। জার্কিনে তেল না দিলে মোটরসাইকেল আলারা প্রায় তেল পেয়ে যেত। এটা আপনার টোটাল একটা সিন্ডিকেটের মাধ্যমে আপনার তেল বাইরে চলে যাচ্ছে নাকি বলতে পারছি না। মানে আমরা গাড়ি নিয়ে এসে দুপুরবেলা খাইতে গেছিলাম বাড়িতে, এখনো গাড়ি ওখানে পড়ে আছে, কিন্তু ওখানে গাড়ি একটু সামনে আগাচ্ছে না। তেল দেওয়া শুরু করছে তো আপনার এশা নামাজের পর মনে হয় সম্ভবত, বাট এখনো আমরা তেল পাইনি, এখনো একটুকু। এখন পাবো কিনা তার সম্ভাবনা নাই। জারে করে নিয়ে যাচ্ছে, কতগুলো করে জারে নিয়ে যাচ্ছে? ও
10টা 40 20 30 এরকম আপনার 5 লিটার 10 লিটার যে যার মাধ্যমে না বেশি লিখছে 40 লিটারও লিখছে নাই তো 40 আমরা তো লিটার মিটার করেও চিনি। লিখেছে আমরা মিটার দেখেছি বড় জারকিন লোড করে গেল না বড় জারকিন নিয়ে আসি নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক, তেল জারে করে দেওয়ার একটা অভিযোগ এখানে যারা রয়েছেন তারা করছেন এবং আমরাও ভিডিওতে দেখলাম যে অনেকেই আসলে জারে করে নিয়ে আসছে, আমাদের ক্যামেরাতেও সেগুলো ধরা পড়ছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন একজন ব্যক্তি তিনি কিন্তু জার কিনে করে তেল নিয়ে যাচ্ছে এবং আমরা এটা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি। এই যে জারে করে তিনি তেল নিয়ে যাচ্ছে অর্থাৎ পাম্প থেকে। অসংখ্য মানুষ এই পাশে অপেক্ষমান রয়েছে, তবে তিনি বিশেষ সুবিধায় জারে করে তেল নিয়ে তারপরে দৌড়ে চলে গেলেন। তেল নিয়ে এই যে তেলেসমাতি, সেটা বাংলাদেশ এখন পর্যন্ত সহ্য করে যাচ্ছে। কতদিন সহ্য করবে আমরা জানি না। এই মুহূর্তে আসলে একটাই সংকট, দেশে তেল নেই, তবে তেল যতটুকু রয়েছে এটার ভেতরে আবার সিন্ডিকেট তৈরি হচ্ছে। এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে এমনটাই প্রত্যাশা করছে সাধারণ মানুষ। এবং এই যে আপনি উৎসুক জনতা, জি এখানে উৎসুক জনতাও আসলে আছে এবং ওই পাশটা আমরা মোটরসাইকেলের যে চিত্র, সেই চিত্রটা একটু দেখাতে চাই। এই পাশটা অসংখ্য মানুষ আসলে অপেক্ষমান রয়েছে এবং তাদের অপেক্ষা আসলে আদতেও শেষ হবে বলে মনে হচ্ছে না। এবং তেল দিনের বেলায় আমি এখানে দেখলাম যে তাদের দাবি 300 টাকার অধিক তেল দেয়া হবে না এবং প্রত্যেকটা মোটরসাইকেলকে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে আনতে হবে। এরকম আপনিও নিশ্চয়ই সেটাই এনেছেন এবং ড্রাইভিং লাইসেন্স, গাড়ি লাইসেন্স, হেলমেট সব আছে স্যার, ইতিমধ্যে আসলে সব আছে আমাদের ইতিমধ্যে আসলে গাড়ি লাইসেন্স সব আছে আমাদের। ওই 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 পাশটাতেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষ জার নিয়ে এসেছে এবং আদতেও তারা জারে করে তেল পাবে কিনা সেটা আমরা একটু পর্যবেক্ষণ করব। দেখা যাক এ পাশটাতেও এই যে একটু একটু ঘুরবে, অনেক অনেক বড় একটি জার আমরা দেখতে পাচ্ছি এই যে নিয়ে এসেছে। এখন আদতেও তারা পাবে কিনা, যদিও ওপরে প্রয়োজনীয় একটা নির্দেশাবলী দেয়া রয়েছে। এখানে আপনারা নির্দেশনা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু লেখা রয়েছে যে কি কি লাগবে: মোটরসাইকেল রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট। তবে আদতেও এটা কতটুকু মানা হচ্ছে সেটা আমরা বলতে পারছি না। এবং গাড়িতে তেল নেয়ার জন্য যারা অপেক্ষমান রয়েছেন তাদের একটা ভোগান্তি এবং অনেকে আসলে জার নিয়ে আসছেন, জারে করে দেওয়ার কারণেই নাকি এনাদের ভোগান্তি হচ্ছে এমনটা অভিযোগ। এবং এই অভিযোগ নিয়েই আসলে আপাতত তারা অপেক্ষা করছে। জানি না এই ভোগান্তি কতদিনে শেষ হবে। প্রিয় দর্শক, সবশেষ মধ্যরাতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিয়ন্ত্রণে এনে তারা সুষ্ঠুভাবে তেল দিচ্ছে। একপাশে জারওয়ালারা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে, অপর পাশে যারা মোটরসাইকেল আরোহী রয়েছে তারাও তেল নিচ্ছে এবং পুলিশের এই কার্যক্রমটা বেশ ভালো লাগে। ও, এই যে জারে শেষ পর্যন্ত তেল পাইলেন? হ্যাঁ, খুব কষ্ট ভাই। আসছি বেলা 3টার সময়, 3টার থেকে অপেক্ষা করতে করতে তেল পাইছি। গাড়ি এই যে সামনে বন্ধ হয়ে আছে। কতটুকু পাইছেন? 1.7 লিটার, অনলি 200 টাকা। কতটুকু পেলেন? 200 টাকা। 200 টাকার? সেই 10টার থেকে আসি। 9টার কালে, রাত 9টার কালে।